এতদিন টানা ভোটের কাজ করা হয়েছে, সঙ্গে নিজের ব্যবসাও দেখতে হয়েছে। আজকে অনেক ফাঁকা, কেননা কোনো প্রোগ্রাম নেই, কোনো জায়গায় কোনো মিছিল নেই, কোনো পার্টি কর্মী সভা নেই। বিজেপি পার্টি জিতেছে, সেই দিক থেকে দারুণ একটা আনন্দ মনের মধ্যে রয়েছে, যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। কিন্তু একটা দেখে একটু খুচখুচ করছে, বুকের মধ্যে একটা যেন পিন বেঁধে আছে। সেটা হলো আমাদের দক্ষিণ হাওড়ার প্রার্থী যিনি, অর্থাৎ শ্রী শ্যামল কুমার হাতি মহাশয়কে আমরা জিতাতে পারি। অনেককে চেষ্টা করেছিলাম, প্রত্যেকটা কর্মী তার সর্বোচ্চ দিয়ে শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তারপরেও জিতাতে আমরা পারিনি। অনেক রকমের কারণ আছে, তবে একদিক থেকে বলতে গেলে তিনি জিতেইছেন। কারণ হচ্ছে যে 2021 সালে তার যিনি প্রার্থী দাঁড়িয়েছিলেন বিজেপি, তিনি হেরেছিলেন হচ্ছে 56,000 ভোটে। কিন্তু আমাদের মহাশয় শ্যামল কুমার হাতি মহাশয় মার্জিন অনেক কমিয়ে এসেছে, তাই ইনি হেরেছেন হচ্ছে 6,000 ভোটে। ভোট দিয়েছে বেসিক্যালি হিন্দুরাই ভোট দিয়েছে। মুসলিম বেল্টে একচেটিয়া আমাদের যিনি প্রার্থী, তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন, তিনি একচেটিয়া ভোটে লিড করেছেন। হিন্দুরা যতটাই পেরেছে ভোট দিয়েছে, মেকআপ করেছে, ব্যাড লাক। কিন্তু একটা কথা সবাইকে জেনে রাখা উচিত যে শ্যামল কুমার হাতি যথেষ্ট ভদ্রলোক এবং তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন। 77 বছর বয়স ছিল তার, এবং এই বয়সেও যথেষ্ট পরিশ্রমের সঙ্গে খেটে গেছে, এবং তিনি এখানকার বাসিন্দা, অর্থাৎ উত্তর হাওড়া বিধানসভার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। উল্টো দিকে হচ্ছে যিনি নন্দিতা, তিনি হচ্ছেন সম্ভবত কলকাতার বালিগঞ্জে থাকেন, এবং তিনি ওই বড়লোকের মেয়ে, বাবা এমপি ছিলেন, তার সিটটা এবারে হচ্ছে দখল করে। যখনই আসেন সাদা হাতিতেই আসেন, অর্থাৎ সাদা এসইউভিতেই আসেন, রোদে বেরোন না, ধরে ফর্সা। এলাকার কতটা উন্নতি করেন কিংবা ওনাকে কতটা দেখা যায় উনিই জানেন, আমরা তো কোনোদিন দেখি না। ওই ফেসবুক ইউটিউবের থ্রুতে একটুখানি মুখ চেনা আছে, এছাড়া আর কিছুই নেই। কিন্তু এদিকে শ্যামল কুমার হাতি ছিলেন এখানকার ভূমিপুত্র, এবং উনি এবিপি থেকেই ওনার রাজনীতি শুরু হয়, এবং যথেষ্ট প্রতিভাশালী লোক, এবং ব্যাংকে চাকরি করেছেন। তার মধ্যে কোনো রকমের বাজে কোনো কথা কিংবা তার সম্বন্ধে কোনো কালিদা আজ পর্যন্ত শোনা হয়নি। যাই হোক, এখানকার লোক তাকে যদি জেতাতে পারত, আমাদের সত্যিই উন্নতি হতো। দক্ষিণ হাওড়া যা অবস্থা করে রেখে দিয়েছে, করা যায় দেখা যাক। তো বিজেপি জিতেছে, তার জন্য হচ্ছে 99% একদম খুশ। 1%-এর জন্য দুঃখ লাগছে, কিছু করার নেই। এটাই গণতন্ত্র, এটাই মেনে নিতে হবে, কী করা যাবে। তবে 6,000 ভোটে, সামান্য 6,000 ভোটে উনি জিতেছেন বলে তৃণমূলের প্রার্থী, কী করা যাবে। আমরা খেটেছি, কিন্তু সেই মতন ফল পেলাম না, তাই একটা 1%-এর একটা দুঃখ রয়ে যায়। থ্যাংক ইউ, শুভরাত্রি।